আজকে কালো টি শার্ট পরেছি। সবার নাকি ফিউচার অন্ধকার, ইংলিশ শিখতে পারে না দেখে ফিউচার নাকি অন্ধকার, ফিউচার সেন্স ব্যবহার করতে পারে না। তো আচ্ছা, ভিডিও কি শুরু করে দিয়েছেন? তা তাড়াতাড়ি শেখানো শুরু করি। আজকে শেখাবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমি ইনডিফিনিট আসলে আমি সিম্পল ওয়েতে যেহেতু কথা বলি, সিম্পল ওয়েতে শেখানোর চেষ্টা করি, এই জন্য এটাকে ফিউচার সিম্পল বলে দিলাম। এবং খুব সহজে আপনি এটাকে কিন্তু কি করবেন, ফিউচার সেন্সে ব্যবহার করে আপনার যে অন্ধকার এটা কিন্তু আলোর পথে নিয়ে যাবেন। আপনার ভবিষ্যৎটাকে কোথায় নিবেন? আলোর পথে। দেখেন, এই যে আমি বলেছিলাম যে ভাই লাইফ ইজ ইজি, এত পেইন নেওয়ার কিছু নাই। গো মানে কি বলেন? যাওয়া। গো মানে কি? যাওয়া। এখন এটাকে যদি আমি বলি আমি যাব, খেয়াল করেন, আই উইল গো। কারণ আমি প্রথম লেসনে কিন্তু বলেছিলাম যে টেন্সের সেন্স মাথায় আছে। কারণ আপনি যেহেতু আমরা এটা তৃতীয় নাম্বার লেসন, কত নাম্বার লেসন শিখছি? তৃতীয় নাম্বার লেসন। আপনাকে অবশ্যই আগের দুইটা লেসন কিন্তু দেখে সেই লেসনটা দেখতে হবে, তাহলে আপনি একদম সুন্দর করে বুঝতে পারবেন। সো তাহলে আমি যাব, আই উইল গো। একইভাবে যদি বলি আমি খাবো, কি হবে? আই উইল ইট। আমি শিখবো, আই উইল লার্ন। এখন আইয়ের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি যে উই, তাহলে কি হবে? আমরা ঘুমাবো, উই উইল স্লিপ। তারা অফিসে যাবে, দে উইল গো টু অফিস। আপনি রান্না করবেন, কি হবে? ইউ উইল কুক। তারপরে কথা বলার সময় দেখেন খুব সহজেই আমরা ফিউচার সিম্পল ব্যবহার করছি। সাবজেক্টের পর একটা উইল দিচ্ছি, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে কথা বলছি। এখন যদি বলি আমি অবশ্যই আমি আগামীকাল কক্সবাজার যাব, তাহলে কি হবে? আই উইল গো টু কক্সবাজার টুমরো। তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। আচ্ছা, যদি আমি দ্বিতীয় বক্সে সাবজেক্ট ব্যবহার করি, তাহলে কি আমি উইল ছাড়া অন্য কিছু বলবো? না, উইলই বলবো। যেমন দেখেন, সে আমাকে জানাবে, তাহলে কি হবে? হি উইল ইনফর্ম মি। যদি বলি সে রুমটা পরিষ্কার করবে, কি হবে? শি উইল ক্লিন দ্য রুম। মিনা স্কুলে যাবে, মিনা উইল গো টু স্কুল। ওকে, রাজু চেষ্টা করবে, রাজু উইল ট্রাই। আমি দুই বক্সের সাবজেক্ট ব্যবহার করছি যাতে করে খুব সহজে আমরা আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এই সেন্সগুলো বুঝতে পারি। ওকে, যদি বলি আমি রুমটা পরিষ্কার করব, তাহলে কি হবে? আই উইল ক্লিন দ্য রুম। ওকে, আমরা বিরিয়ানি খাবো অথবা আমরা ভাত খাবো, উই উইল ইট রাইস। তারা উইনার্সে যাবে, দে উইল গো টু উইনার্স। অবশ্যই আপনারা যারা আশেপাশে আছেন তারা উইনার্সে এসে ইংরেজি শিখতে একদমই কিন্তু ভুল করবেন না। আর যারা দূরে আছেন, ঘরে বসে ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিডিও ইজি না। শুধু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এবং আমাদের এই এপিসোডের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি পর্যায়ক্রমে দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। সো যদি বলি আমি মেইলটা চেক করব, তাহলে কি হবে? আই উইল চেক দ্য মেইল। তারা অফিসে যাবে, দে উইল গো টু অফিস। সে ঘুমাবে, কি হবে? হি উইল স্লিপ। যদি বলি আমরা ইংরেজি শিখব, উই উইল লার্ন ইংলিশ। আচ্ছা, আমার বন্ধু দরজাটা বন্ধ করবে, কি হবে? মাই ফ্রেন্ড উইল ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। আচ্ছা, যদি বলি আমার মা রুমটা সাজাবেন, কি হবে? মাই মাদার উইল ডেকোরেট দ্য রুম। তাহলে কি বলবেন? মাই মাদার উইল ডেকোরেট দ্য রুম। ওকে, যদি বলি সে বিশ্রাম নিবে, তাহলে কি হবে? হি উইল টেক রেস্ট। যদি বলি আমরা বিবিসি নিউজ শুনবো, তাহলে কি হবে? উই উইল লিসেন টু বিবিসি নিউজ। উই উইল লিসেন টু বিবিসি নিউজ। ওকে, যদি বলি আমি সংবাদপত্র পড়বো, তাহলে কি হবে? আই উইল রিড নিউজ পেপার। তারা আমার সাথে দেখা করবে, কি হবে? দে উইল মিট মি। খুবই সহজ। সাবজেক্টের পরে উইল, উইলের পরে ভার্বের বেস ফর্ম, নাম দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। বুঝতে পেরেছি? এগুলোকে নেগেটিভ করা আরো বেশি সহজ। এই উইলের পরে আপনি নট বসিয়ে দিবেন। উইল নটকে বলবেন হচ্ছে ওন্ড। কি বলবেন? আবার বলেন, উইল নটকে কি বলবেন? ওন্ড। উইল নটকে ওন্ড। যেমন আমি ভাত রান্না করব না, কি হবে? আই ওন্ট কুক রাইস। আচ্ছা, যদি বলি তারা ক্রিকেট খেলবে না, দে ওন্ট প্লে ক্রিকেট। যদি বলি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, ইউ ওন্ট ডিস্টার্ব মি। আপনি অবশ্যই নিউ মার্কেট যাবেন না, বা আপনি নিউ মার্কেট যাবেন না, কি হবে? ইউ ওন্ট গো টু নিউ মার্কেট। যদি বলি সে আমার সাথে দেখা করবে না, কি হবে? হি ওন্ট মিট মি। আমরা বিশ্রাম নিব না, কি হবে? উই ওন্ট টেক রেস্ট। যদি বলি রাজু আমাকে ডাকবে না, কি হবে? রাজু ওন্ট কল মি। রাজু ওন্ট কল মি। যদি বলি আমি সমস্যাটা সমাধান করব না, ঝুলায় রাখবো, কি হবে? বলেন তো? আই ওন্ট সলভ দ্য প্রবলেম।
যদি বলি আমি মুভিটা দেখবো না, কি হবে? আই ওয়ন্ট ওয়াচ দ্য মুভি। এবার আপনি দেখেন খুব সহজে পজিটিভ করলাম, নেগেটিভ করলাম। আপনি যেটা করবেন, এটাকে যদি প্রশ্ন করতে চান, জাস্ট উইলটাকে কি করবেন? সামনে দিয়ে দিবেন, উইলটাকে সাবজেক্টের সামনে দিবেন। এই কিভাবে দিতে পারেন আপনি? যেমন তুমি কি উইনার্সে যাবে? উইল ইউ গো টু উইনার্স? তুমি কি ভাত রান্না করবে? কি হবে বলেন? উইল ইউ কুক রাইস? আপনি কি চেষ্টা করবেন? উইল ইউ ট্রাই? উইল ইউ ট্রাই? আপনি আপনি কি ইংরেজি শিখবেন? উইল ইউ লার্ন ইংলিশ? আপনি কি অফিসে যাবেন? কি হবে? উইল ইউ গো টু অফিস? সেম ভাবে যদি বলি তারা কি ক্রিকেট খেলবে? কি হবে? উইল দে প্লে ক্রিকেট? আমি কি চেষ্টা করব? উইল আই ট্রাই? আমি কি দরজাটা বন্ধ করব? কি হবে? উইল আই ক্লোজ দ্য ডোর? যদি আপনি তাবিজকে প্রশ্ন করতে চান তাহলেও কিন্তু উইল দিয়ে প্রশ্ন করবেন। যেমন সে কি ভাত রান্না করবে? উইল শি কুক রাইস? উইল শি কুক রাইস? এখন যখন আমি ভিডিওটা দেখছেন, পাশে একজনকে নিয়ে বা কারোর সাথে যখন দেখবেন, তার সাথে পেয়ার প্র্যাকটিস করবেন, যে প্রশ্ন করবেন উইল শি কুক রাইস? অ্যান্সার কি হবে? ইয়েস, শি উইল কুক রাইস। আচ্ছা, তুমি কি চেষ্টা করবে? উইল ইউ ট্রাই? অ্যান্সার কি হবে? ইয়েস, আই উইল ট্রাই। নো হলে আই ওন্ট ট্রাই। আচ্ছা, তুমি কি আগামীকাল লন্ডন যাবে? কি হবে একটু বলেন তো? ওকে, উইল ইউ গো টু লন্ডন টুমরো? অ্যান্সার ধরেন আপনি বলেন হ্যাঁ, আমি আগামীকাল লন্ডন যাব। কি হবে? ইয়েস, আই উইল গো টু লন্ডন টুমরো। আর যদি বলেন না, আমি আগামীকাল লন্ডন যাব না, তাহলে কি হবে? আই ওয়ন্ট গো টু লন্ডন টুমরো। তার মানে আপনি উইল দিয়ে সাবজেক্টের সামনে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি চাইলে এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। যেমন তুমি কি বিশ্রাম নিবে না? সেক্ষেত্রে কি হবে? ওয়ন্ট ইউ টেক রেস্ট? যদি বলি সে কি অফিসে যাবে না, তাহলে কি হবে? ওয়ন্ট হি গো টু অফিস? সে কি রাতে ঘুমাবে না? কি হবে? ওয়ন্ট হি স্লিপ অ্যাট নাইট? যদি বলি তুমি কি রাতে ঘুমাবে না, কি হবে বলেন? ইয়েস, ওয়ন্ট ইউ স্লিপ অ্যাট নাইট? তাহলে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের মুখে জড়তা থাকে, তাহলে আপনারা যেটা করবেন, এই যে 4টা সেন্টেন্স আমি আপনাদের প্র্যাকটিস করালাম, এই 4টা সেন্টেন্স এক নিঃশ্বাসে 4টা ইংলিশ 4টা বাংলা বলার চেষ্টা করবেন। বারে বারে বলতে বলতে আপনার মুখের জড়তা চলে যাবে। কিভাবে বলবেন? যেমন আপনি ভাত রান্না করবেন, কি হবে? ইউ উইল কুক রাইস। আপনি ভাত রান্না করবেন না, ইউ ওয়ন্ট কুক রাইস। আপনি কি ভাত রান্না করবেন? উইল ইউ কুক রাইস? আপনি কি ভাত রান্না করবেন না? ওয়ন্ট ইউ কুক রাইস? চেষ্টা করবেন এক নিঃশ্বাসে এভাবে বলা। ইউ উইল কুক রাইস, আপনি ভাত রান্না করবেন। ইউ ওয়ন্ট কুক রাইস, আপনি ভাত রান্না করবেন না। উইল ইউ কুক রাইস, আপনি কি ভাত রান্না করবেন? ওয়ন্ট ইউ কুক রাইস, আপনি কি ভাত রান্না করবেন না। তার মানে এক নিঃশ্বাসে যখন আপনি 8টা বাক্য বলছেন, আপনার জড়তা দূর হয়ে যাচ্ছে, পুরো সেন্স কিন্তু আপনার মাথার মধ্যে একদম ইনস্টল হয়ে যাচ্ছে। অলরাইট, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল করবেন না। আমরা ঘরে বসে ইংরেজি শেখাতে চাই সারা বাংলাদেশে। যদি এই উদ্যোগটি আপনাদের পছন্দ হয়, তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, ফেসবুক পেজটাকে ফলো দিতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।